খুব শর্ট টাইমের মধ্যে ট্রিপটা প্ল্যান করেছিলাম দুবাই যাওয়ার জন্য। দিনটা ছিল 12 তারিখ, আর ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল 9:45, আমরা বেরিয়েছিলাম 7টা নাগাদ। আমাদের সব প্রসেস হয়ে গিয়ে বোর্ডিং পাসও হাতে পেয়েছিলাম, বাট প্রসেসটা অনেকটাই লেন্দি ছিল। সকালে কিছু না খাওয়ার জন্য ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ইডলি আর কফি। এখানে বসেছিলাম কতক্ষণে আমাদের বোর্ডিংয়ের টাইম হয় আর কতক্ষণে আমরা ফ্লাইটে গিয়ে উঠবো। সেই টাইমটা চলে এলো অ্যান্ড আমরা চলে যাচ্ছিলাম আমাদের ফ্লাইট, এমিরেটস ফ্লাইটটা বেশ বড়। বাকি ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো এত ছোট না, এটা একটু বড় ফ্লাইট ছিল। এই যে চলে যাচ্ছি আমরা এখানে। এটা ছিল বিজনেস ক্লাস, অসাধারণ দেখতে, সুন্দর। তারপরে ছিল ইকোনমি, যথেষ্ট স্পেসিয়াস ছিল, বাট একটুও ফাঁকা ছিল না, পুরো ফ্লাইটটাই যেন ভর্তি ছিল। অনেক ফেসিলিটি, যেহেতু আমাদের টাইম ছিল মোটামুটি 4 ঘন্টা 50 মিনিটের, সেহেতু ওখানে অনেক কিছুই আমাদেরকে দিয়েছিল। ডিসপ্লেতে এই যে দেখা যাচ্ছে এখানে রানওয়েটা, ক্যামেরা ছিল। রানওয়েতে ওড়ার সময় এই যে উড়ে গেল। এমিরেটসের ফ্লাইটের খাবার ফ্রি থাকে। কি দিয়েছিল, নিজের ইচ্ছা মতো একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, আর বাকি খাবারগুলো আমাদের চিকেন মিল ছিল। এখানে একটু রেস্ট করে নিচ্ছিলাম। দেন আমরা পৌঁছে গেছি দুবাইতে গিয়ে আবার সেই ইমিগ্রেশন প্রসেস কলকাতাতেও একবার করেছি, দুবাইতেও একবার করেছি। এখানে ইমিগ্রেশনের লাইন অনেকটাই বড় ছিল, আর এয়ারপোর্টটা মানে অসাধারণ সুন্দর। আমরা প্রায় হেঁটেই ছিলাম ওখানে 2 থেকে 2.5 কিলোমিটার। এই যে ইমিগ্রেশনের এখানে লাইন, কিছু না, ইমিগ্রেশন প্রসেসটা যথেষ্ট ইজি। জাস্ট ওখানে গিয়ে ছবি তুললেই, এখানে ওই যে পায়ের ছাপ আছে, ওই পায়ের ছাপে দাঁড়ালেই ওখানে ক্যামেরার দিকে তাকালেই ইমিগ্রেশন কমপ্লিট। আমাদের পিক আপের জন্য গাড়ি চলে এসেছিলো। দেন উঠে পড়েছিলাম গাড়িতে। যাওয়ার পথে আমরা দেখতে পেয়ে গেছিলাম দুবাই ফ্রেম। আমাদের হোটেল ছিল সিটি ম্যাক্স। থ্যাংক ইউ।